আর এবার দেখুন, মালদায় উদ্বোধনের আগে ব্রিজে ফাটল। হরিশ্চন্দ্রপুরের জাতীয় সড়কে সদ্য তৈরি ওভারব্রিজে ফাটল, কংক্রিটের প্যানেলে একাধিক ফাটলে বিতর্ক। জোড়াতালি দিতে ফাটলে সিমেন্টের ফেলে নিম্নমানের কাজের অভিযোগ কংগ্রেস তৃণমূলের। কথা বলবো, সেবক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, উদ্বোধন এখনো হয়নি, তাতেই ফাটল ধরে গিয়েছে, তাহলে কি তড়িঘড়ি কাজ শেষ করার একটা চেষ্টা ছিল? এভাবে উদ্বোধনের পর যদি দেখা যায় তাহলে তো প্রাণের ঝুঁকি নিয়ে মানুষকে যেতে হতো, তাই না? একদমই, দেখো, নিম্নমানের কাজের অভিযোগ করছেন এলাকার বাসিন্দা থেকে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, প্রায় সকলেই। এখানে কংক্রিটের একাধিক পিলার পরপর বসিয়ে তার উপরে ঢালাই এবং পিচের প্রলেপ দিয়ে ওভারব্রিজ তৈরি হয়েছে 31 নম্বর জাতীয় সড়কে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলার সঙ্গে বিহারের যোগাযোগ এই 31 নম্বর জাতীয় সড়ক ধরেই হবে এবং এই সেতু দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি চলবে। আর এখানেই যেহেতু ফাটল দেখা দিয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে যেভাবে মেরামত করা হচ্ছে, কারণ তারা কিছুদিন আগে আপত্তি করেছিলেন যে ফাটল নিয়ে তারা সরব হয়েছিলেন, এরপরে বাইরে থেকে জোড়াতালি দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ভেতরের ফাটল কিন্তু মেরামত কোনোভাবে হচ্ছে না। এতে করে বিপর্যয় হতে পারে এমনটাই আশঙ্কা তাদের। আর একই সঙ্গে অভিযোগ উঠেছে কাটমানির। আর এ নিয়েই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা, যেখানে কংগ্রেস এবং তৃণমূল এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়ে বিজেপিকে দুষছে। আর বিজেপি সাংসদ বলছেন যে কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার এই প্রকল্পের দায়িত্বে ছিল, রাজ্যের এজেন্সি এখানে কাজ করেছে, ফলে তিনিও তদন্ত দাবি করেছেন। এখন দেখার যে এই সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া হয় এবং যাতে সেতু চালুর আগেই যাতে ওভারব্রিজ শক্তপোক্ত থাকে, তার জন্য কি পদক্ষেপ প্রশাসনিক স্তরে নেওয়া হয়। রুমেলা, বেশ। আরের যে প্যানেলগুলো আছে সেগুলোকে তো মেরামত ঠিক করতে হবে। তো এখন যেভাবে হচ্ছে রিপেয়ারিংটা, সেটা মনে হয় ঠিক হচ্ছে না। মিস্ত্রি লাগিয়ে সব রিভিউ করছে, যেগুলো কি খামতি আছে সেগুলো ঠিকঠাক করছে। সিমেন্টের যেগুলো ফাটল ধরে গেছে সেগুলোতে কি করছে দেখলাম পেস্ট করছে, কিন্তু পেস্ট করলে তো হবে না, ওগুলোকে তো ঠিক পুরোপুরিভাবে খুলে ওটাকে ঠিক করতে হবে, নাহলে তো মানুষের আশঙ্কা তো থেকেই যাচ্ছে না। বাইরে থেকে তো দেখতে পাচ্ছেন না ফাটলটা, কিন্তু ভিতরে ফাটল থেকেই গেছে। আমার মনে একটু তদন্ত করে ভালো করে করলে সব থেকে ভালো হয়, যাতে জনসাধারণের যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনার আশঙ্কা যাতে না পড়ে। দুর্নীতি তো হয়েছে, কিন্তু কে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই। আমি চাইছি কাজটা যেন সঠিকভাবে হয়। দেখুন, এটা তো সেন্ট্রাল সরকারের কাজ, বিজেপি সরকারের কাজ। যেমন বিজেপি সরকার তেমন তার কাজ। ফাটল তো ধরবেই, কারণ এখানে যিনি সাংসদ আছেন ওই সাংসদ বাবু তো কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের কাটমানি নিয়ে গেছে। তো কন্ট্রাক্টরও কাজ সেইভাবে করেছে, শুরু না হওয়ার আগে ফাটল ধরে গেছে। এবং সাংসদের মুখে তো কিছু আর কথা থাকবে না এখন প্রতিবাদ করার, কারণ উনি তো বড় পরিমাণের কাটমানি পেয়ে গেছেন, ওনার তো পকেট ভর্তি। উড়ালপুল উদ্বোধন না হওয়ার আগে ফেটে গেছে। আমরা এটা ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অতি সত্বর এটা ঠিক করা হোক। কোনো বিজেপি কাটমানি নেয় না, চুরি চলবে না, ফাঁকিবাজি চলবে না, দরকার হলে ভেঙে করতে হবে। কোন রকম ফাঁকিবাজি চুরি বরদাস্ত করা যাবে না। আমরা এগুলো ধরলেই পাওয়া যাবে, বোঝা যাবে যে কে আছে চোরের সঙ্গে, ওদের সাথে কারা আছে। অবশ্যই তদন্ত নির্দেশ দেবো। আমি তো বলছি ওখানে যে আমি এক্ষুনি দরকার হলে পরে এই যে ইঞ্জিনিয়ার যারা আছে, আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, দরকার হলে পরে এগুলো আমাকে, আমি একদিন দরকার হলে আমিও যাবো দেখতে। অবশ্যই এগুলো দেখতে হবে। জাতীয় সড়কের কাজটা হচ্ছে, জাতীয় সড়কের কাজের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছে, রাজ্য সরকার কাজ করছে, রাজ্য সরকারের সমস্ত ইঞ্জিনিয়ার তারা এখানে যুক্ত আছে। নিউজ 18 বাংলার খবরের জের, ভাঙড়ে ব্রিজ চুরিতে গ্রেফতার 2। উত্তর কাশীপুর থানার জালে 2 ব্যবসায়ী ভাঙড়ে ব্রিজের গার্ডরেল ভেঙে দোঙা এবং দোকানের শাটার বসাতে পিলারে একাধিক গর্ত করায় ব্রিজের ক্ষতির আশঙ্কা। গতকাল খবর দেখাই আমরা, আর তারপরে উদ্যোগ। ব্রিজ পরিদর্শনে পঞ্চায়েত প্রধান, ঘটনায় গ্রেফতার 2। ভাঙড়ে ব্রিজের গার্ডরেল ভেঙে দোকান। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, এই খবর আমরা দেখাই এবং তারপরেই কতটা তৎপর হলো প্রশাসন? নিউজ 18 বাংলার খবরের জের, ভাঙড়ে ব্রিজ চুরিতে গ্রেফতার 2। উত্তর কাশীপুর থানার জালে 2 ব্যবসায়ী। ভাঙড়ে ব্রিজের গার্ডরেল ভেঙে দোকান, শাটার বসাতে পিলারে একাধিক গর্ত করায় ব্রিজের ক্ষতির আশঙ্কা। গতকাল খবর দেখানোর পরে উদ্যোগ, ব্রিজ পরিদর্শনে পঞ্চায়েত প্রধান। ঘটনা ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খবর দেখানোর পরই তৎপরতা, ছবি দেখছেন আপনারা।
ভাঙড়ে ব্রিজ চুরিতে গ্রেফতার 2। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই জানিয়ে রাখি, আমরা কিন্তু এই খবর প্রথম তুলে ধরেছিলাম জনসমক্ষে, কারণ যেভাবে ব্রিজ কেটে যেভাবে কাজ করছিল এক ব্যবসায়ী, সেই ঘটনা আমরাই নিউজ 18 বাংলাতে প্রথম তুলে ধরেছিলাম। আর সেই ঘটনা যখন আমরা সম্প্রচারিত করি, সেই ঘটনার পর কার্যত উত্তর কাশীপুর থানার পুলিশ তারা এই যে ব্যবসায়ী আলী মোল্লা তাকে থানায় ডাক করায় এবং থানায় ডাক করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে এই যে কাজ হচ্ছে এই কাজে তার কোনো রকম কোনো অনুমতি আছে কিনা প্রশাসনের, কিন্তু সে কোনো রকম কাগজ দেখাতে পারেনি। কোনো রকম অনুমতিপত্র না থাকায় তাকে কিন্তু প্রথমে আটক করে এবং তারপরে তার কাছ থেকে সদুত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে এই যে দোকান, এই দোকান চীনাপুকুর এলাকার এক বাসিন্দার। পুলিশ তাকেও ডাক করায়, তার কাছে থেকে দোকান নিয়ে এই আলী মোল্লা সে কিন্তু চালাচ্ছিল। পুলিশ এই ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলে। তবে যে ঘটনা জনসমক্ষে এসছে তা কিন্তু কার্যত ভয় ধরায়। সাধারণ মানুষজন তারা এলাকায় কিন্তু আতঙ্কিত। যেভাবে ব্রিজের একটা গার্ডওয়াল কেটে এবং তারই পাশাপাশি পিলারের ডিল করে সেখানে শাটার বসানো হচ্ছে, সেই নিয়ে এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তারাই কিন্তু প্রথম এই কাজ থেকে উত্তর কাশীপুর থানায় খবর দিয়েছিল। উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা এসে এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রায় 10 দিন পর এক্সরে পরিষেবা স্বাভাবিক হলো রামপুরহাট মেডিকেলে। ড্রেনের জল ঢুকে এক্সরে মেশিনের পরিষেবা ব্যাহত হওয়ার খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরেই হাসপাতালের মূল গেটের সামনে হাই ড্রেনের কাজ শুরু। বুধবার থেকে পরিষেবা স্বাভাবিক। অক্ষয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, ড্রেনের জল ঢুকে নষ্ট হচ্ছিল এক্সরে মেশিন, পরিষেবা স্বাভাবিক হওয়ার পর যারা এতদিন ভোগান্তির শিকার হচ্ছিলেন তারা কি বলছেন? দেখো রুবেলা, তোমাকে প্রথমে বলে রাখি, সরকারি হাসপাতালেই পরিষেবা মিলছিল না এক্সরে, এবং প্রায় 10 দিন পর আজকে আবার ফের পরিষেবা চালু হলো। এবং মূলত যে সমস্যা আমরা তুলে ধরেছিলাম গত 16 তারিখে, ড্রেনে জল ঢুকে পড়ছিল এক্সরে রুমে, সেই কারণেই এক্সরে পরিষেবা বন্ধ ছিল। এর ফলে যারা রোগী ছিল তাদের কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তার কারণ মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে বাইরে থেকে এক্সরে করতে হচ্ছিল। সেই খবর সম্প্রচার করি আমরা, এবং তারপর নড়েচড়ে পরে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক তার পরের দিন যে ড্রেন, সেই ড্রেন কিন্তু সংস্কারের কাজ শুরু করে এবং অবশেষে আজ থেকে সেই এক্সরে পরিষেবা মিলছে সাধারণ রোগীদের, এবং রোগীরা রীতিমতো খুশি। তার কারণ তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে বাইরে থেকে এক্সরে করতে হচ্ছিল। তারপর আজকে দীর্ঘ 10 দিন পর তারা পরিষেবা পাচ্ছে সরকারি হাসপাতাল থেকে, এবং রীতিমতো যারা এক্সরে রুমেও যারা কাজ করে তারাও খুশি যে 10 দিন ধরে তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। তার কারণ প্রচুর মানুষ প্রতিদিন আসে এবং তাদেরকে জবাবদিহি করতে হচ্ছিল যে কবে মেশিন ঠিক হবে, এবং শেষমেশ আজ থেকে পরিষেবা স্বাভাবিক হলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ, হচ্ছিল লোক ঘুরে গেছিল, হ্যারাসমেন্ট হচ্ছিল। 4 দিন পর, 5 দিন পর, 10 দিন পর ঘুরে গেছিল লোক। এক্সরে মেশিনটা খুলেছে, পরিষেবাটা ভালো দিচ্ছে। হ্যাঁ, খুশি আছি। জল ঢোকার ফলে মেশিন বন্ধ রাখা হয়েছে। রুমের মধ্যে জল ঢুকে গেছিল। ভর্তি পেশেন্টগুলো কালকে রাত থেকে পরিষেবা পাচ্ছিল, আজ সকাল থেকে পুরোদমে চালু হয়ে গেছে। সারাদিনে আপনার 400-450 পেশেন্ট আমরা সার্ভিস দিই। নিউজ 18 বাংলার খবরের জের পানিহাটিতে ফিরল মাতৃভাষা স্মারক। পুরসভা থেকে উধাও হয়ে যায় মাতৃভাষা স্মারক। পানিহাটি পুরসভা থেকে গায়েব স্মারক। মাতৃভাষা দিবসের আগে উধাও হয়ে যায় এই স্মারক। রবিবার খবর দেখানোর পরে উদ্যোগ, তড়িঘড়ি স্মারক বসালো পুরসভা। কথা বলবো, সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, হ্যাঁ দেখো, গত 16 তারিখ রবিবার দিন আমাদের নিউজ 18 বাংলা চ্যানেলে এই খবর সম্প্রচারিত হয়, এবং স্থানীয় যারা সাহিত্যিক থেকে শুরু করে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা এই পানিহাটি পৌরসভার যে জায়গা, সেই জায়গা থেকে এই মাতৃভাষা স্মারক উধাও হয়ে যায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা খবর করি, এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়েচড়ে বসলো পানিহাটি পৌরসভা। এবং পানিহাটি পৌরসভার উদ্যোগে কিন্তু আজকে সকালবেলা সেই মাতৃভাষা স্মারক সেখানে যেই জায়গায় লাগানো ছিল সেখানে পুনরায় লাগানো হয়। পাশাপাশি যেই নজরুল ইসলামের যে মূর্তি যে আগাছায় ঢেকেছিল, সেই জলজঙ্গলও কিন্তু পরিষ্কার করা হয় পানিহাটি পৌরসভার উদ্যোগে। এবং এই যে খবর সম্প্রচারিত হয়, এই পুরো বিষয়ে কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন পানিহাটি পৌরসভা কর্তৃপক্ষ। বেশ।
আমরা নিউজ 18 খবরটা দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি এবং ওই স্মারকটা পাওয়া গেছে, আমরা সুন্দরভাবে সেটাকে লাগিয়ে দিয়েছি এবং সেটাকে রং টং করে কমপ্লিট করে দিচ্ছি। কাজী নজরুল ইসলামের যেটা ছিল সেটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট করে দিচ্ছি। নিউজ 18কে ধন্যবাদ তারা এই খবরটা দেখানোর জন্য এবং আমাদের গোচরে আনার জন্য। সুন্দরবনে ফের নদী বাঁধে ধস, অল্প ঝড় বৃষ্টি আর তাতে রায়মঙ্গল নদীর বাঁধে নেমেছে ধস। হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া কেদারচক এলাকায় নদী পারে আতঙ্ক। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো এবারে রাজ্য বাজেটেই নদী ভাঙনের জন্য, প্রতিরোধের জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কি ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে? এই যে অল্প ঝড় বৃষ্টি, রায়মঙ্গল নদীর বাঁধে ধস নেমেছে, কতটা আতঙ্কিত স্থানীয়রা? দেখো রুমেলা, এই যে সুন্দরবন এলাকায় এখানে কিন্তু একবার না একাধিকবার প্রায় প্রতি বছরই বলতে গেলে কিন্তু বিভিন্ন রকমের দুর্যোগের মুখে পড়ে এলাকার মানুষ, এবং আয়লা, আমফান, বুলবুলের মতন বিভিন্ন যেসব দুর্যোগ তার মোকাবিলা কিন্তু করতে হয়েছে এইসব মানুষ, যে কারণে কিন্তু তাদের সেসব পুরনো স্মৃতি কিন্তু তাদের কাছে কিন্তু এখনো দগদগে। আর এরপরেই কিন্তু আজকে যে অল্প একটু বৃষ্টি আর হচ্ছে ঝড় ও ঝোড়ো হাওয়া হয়েছে, তারপরেই কিন্তু সুন্দরবন লাগোয়া যে কেদারচক, সেখানকার রায়মঙ্গল নদীর প্রায় 200 ফুটের বেশি নদীর পাড়ে ধস নেমে গেছে, এবং যখন তখন কিন্তু এই নদীর বাঁধ ভেঙে কিন্তু কয়েকটি গ্রাম কিন্তু জলের তলায় চলে যেতে পারে এবং কয়েক হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়তে পারে, চাষের জমির ক্ষতি হতে পারে, মাছের ভেড়ির ক্ষতি হতে পারে, এবং এর জন্য কিন্তু রীতিমতো আতঙ্কে কিন্তু এলাকার কয়েক হাজার পরিবার। এবং এই বিষয়ে কিন্তু আমরা যে হিঙ্গলগঞ্জের যে ভিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন, তিনি সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছে, এবং খুব দ্রুততার সঙ্গে এই নদী বাঁধের সংস্কার হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। ঝড় এবং শিলাবৃষ্টি, লন্ডভন্ড গাইঘাটা, 10 মিনিটের দুর্যোগে দুর্ভোগের চূড়ান্ত। ঝড়ের তাণ্ডবে ভেঙে গেল 30টির বেশি বাড়ি, ছবিতেই তা স্পষ্ট। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকে ঠিক আজ দুপুরের পরে হঠাৎ 10 থেকে 15 মিনিটের ঝড়ে পুরো লন্ডভন্ড হয়ে গেছে প্রায় 6টি গ্রাম, এবং এই শশাডাঙ্গা, তেঁতুলবেড়িয়া সহ একাধিক গ্রামে এরকম ধরনের ঝড় বয়ে যায়। 10 থেকে 15 মিনিটের ঝড়ে পুরো 30টিরও বেশি বাড়ি ভেঙে গেছে এবং চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ঝড়ের সঙ্গে চলেছে শিলাবৃষ্টি, সেই কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের, তেমনই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে এই ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যায় গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা খতিয়ে দেখছে যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, এবং এই হঠাৎ ঝড়ে বলা যেতে পারে লন্ডভন্ড হয়ে গিয়েছে গাইঘাটার এই 6টি গ্রামের বাসিন্দারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই বিষয়ে গাইঘাটার বিডিও জানিয়েছেন প্রাথমিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ দেওয়া হবে এবং থাকার জন্য ত্রিপল দেওয়া হবে। পরবর্তীতে তারা খতিয়ে দেখছে যে আরও কত ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে, সেই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলে জানিয়েছেন গাইঘাটার বিডিও। রুমেলা।